স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে তার দিকে তাকানো যেমন তার জন্য নাজায়েজ, ঠিক তেমনি করে বাংলার জমিন থেকে পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে আপনি যে আবার চট করে হুট করে ঢুকতে আসতে চাচ্ছেন, আপনার মতো বেলজ্জতি আর কেউ হতে পারে না। রাষ্ট্রের ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, একটা ওয়ার্ডের ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, একটা জেলার ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, একটা ইউনিয়নের ইমামতি আমরা যাদেরকে দিতে চাচ্ছি, সেই ইমাম বা সেই নেতাকে আমাদের কি দিয়ে থাকতে হবে একটু চিন্তা করে দেখেন। কথা বলেন না কেন? 2 থেকে 250-300 লোকের ইমামতির জন্য একটা ইমামকে ছাকনির মতো করে শিখে নেই, তাহলে এই রাষ্ট্রের দায়িত্বে কোটি কোটি মানুষের দায়িত্ব যার হাতে দেওয়া হবে, যার হাতে ন্যস্ত করা হবে, সেই নেতাকে কিভাবে পরীক্ষা করা দরকার, ঠিক কিনা বলে? আপনাদের কি খারাপ লাগছে নাকি বাবা? সম্মানিত হাজিরিন, কথা কি বোঝা যাচ্ছে? এবার আসুন, একজন নেতাকে পরীক্ষা করতে গেলে আমাদের কি দিয়ে তাকে পরীক্ষা করতে হবে? 1 নাম্বার, সর্বপ্রথম যে জিনিসটা তাকে দিয়ে পরীক্ষা করতে হবে সেটা হচ্ছে তাকওয়া। কি নাম বললাম? এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ফ্রেশ থাকা, আত্মশুদ্ধি অর্জন করা, সর্বোপরি নিজের জীবনটাকে পরিচ্ছন্ন রাখা। 1 নাম্বার আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, এখানে একটু ভালো করে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে নেতা নির্বাচনের মাপকাঠি দিয়েছেন হচ্ছে তাকওয়া। কি দিয়েছেন? এর শব্দ হচ্ছে আল্লাহকে ভয় করা। কি? আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা এখানে কিন্তু নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, কিছুর কথা বলেন নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন একজন মানুষের ভালো বৈশিষ্ট্য হচ্ছে সেই যার ভিতরে আমার তাকওয়া আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, ও গোলাম শোনো, এই পৃথিবীতে আমি যতগুলো মানুষকে সৃষ্টি করেছি এবং যতগুলো মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, এর ভিতর থেকে আমার কাছে সব থেকে বেশি সম্মানিত, আমার কাছে সব থেকে বেশি মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে সেই যার ভিতরে আমার তাকওয়া রয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুরের দলিল কি? এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের লাস্টে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম, এই পৃথিবীতে আমার কাছে সব থেকে মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে সেই যার ভিতরে আমার তাকওয়া রয়েছে, অর্থাৎ আমার ভয় রয়েছে। অর্থাৎ আমার ভয় যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি কখনো কোনোদিন বেলজ্জতি হতে পারে না। কথা বলেন। এখন আপনি হঠাৎ করে বলতে পারেন, হুজুর এখানে বেলজ্জতি আসলো কোথা থেকে? সাপোজ একটি উদাহরণ দিচ্ছি, শোনেন। কোন স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, ভালো করে শুনতে হবে কিন্তু, কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি ডিভোর্স দেয়, তাহলে ওই স্ত্রীকে আবার কি ওই স্বামীর দিকে তাকানো কি জায়েজ আছে? তাকে নিয়ে নির্জনে গল্প করতে যাওয়া কি জায়েজ আছে? ঠিক তেমনি করে কোন স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে তার দিকে তাকানো যেমন তার জন্য নাজায়েজ, ঠিক তেমনি করে বাংলার জমিন থেকে পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে আপনি যে আবার চট করে হুট করে ঢুকতে আসতে চাচ্ছেন, আপনার মতো বেলজ্জতি আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? আপনি যে আবার বাংলার জমিনে চট করে হুট করে ঢুকতে চাচ্ছেন, আপনার একটু লজ্জা থাকা দরকার যে আপনি জমিন থেকে, বাংলার জমিন থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেছেন, এবার ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলেছেন, যার ভিতরে আমার তাকওয়া থাকবে ওই ব্যক্তি কখনো কোনোদিন ডাকাতি করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই ব্যক্তিকে কখনো কোনোদিন পরের মাল নিজের পকেটে ঢোকাতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন,
যার ভিতরে আমার তাকওয়া থাকবে সে কখনো কোনোদিন ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, চিন্তাই করতে পারে না, অন্যের মাল নিজের পকেটে ঢুকাতে পারে না, নিজে চেয়ারে টিকে থাকার জন্য মানুষকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন যার ভিতরে আমার তাকওয়া থাকবে ওই ব্যক্তি কখনো কোনোদিন চুরিও করতে পারে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কি কখনো কোনোদিন চুরি করবে? কখনো কোনোদিন চুরি করবে? অন্যের মাল নিজের পকেটে ঢুকেই পাবে না। ঠিক কিনা বলেন? রিলিফের মাল কি কখনো কোনোদিন পকেটে ঢুকবে? গম কি ঢুকাবে? যে যদি ওই ব্যক্তি যদি তাকওয়াবান হয়ে থাকে, অন্যের মাল যখন নিজের পকেটে ঢুকাবে, অর্থাৎ রাষ্ট্রের সম্পদ যখন চুরি করতে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলার আয়াত তার সামনে এসে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেছেন চোর পুরুষ হোক আর নারী হোক, যেই হোক না কেন, সেই চুরি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তাহলে তার হাত কেটে নিতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে চুরি করলে যে হাত কেটে নিতে হবে, এই কথা মোল্লার নাকি আল্লাহর? একটু চিৎকার দিয়ে বলেন, মোল্লার নাকি আল্লাহর? চুরি করলে যে হাত কেটে নিতে হবে এই কথা কার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার বাংলার জমিন থেকে গোটা 15 বছরে, এটা প্রথম আলোর রিপোর্ট, গোটা 15 বছরে 3.25 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম আলোর রিপোর্ট, এই বাংলার জমিন থেকে বিগত 15 বছরে 3.25 লাখ কোটি টাকা পাচার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ভিতরে তাকওয়া থাকবে সে কখনো কোনোদিন মাল কি পাচার করে ইন্ডিয়ায় দিতে পারবে? পারবে? আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকতো তাহলে সাথে সাথে আল্লাহ পাকের আয়াত তার মনে পড়ে যেত। ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে তাদের কারোর আত্মসাৎকরণ শোভনীয় নয়। আর যে ব্যক্তি আত্মসাৎ করবে, অর্থাৎ রাষ্ট্রের টাকা যারা মেরে খাবে, ওই ব্যক্তি যে রাষ্ট্রের টাকা যা মেরে খেয়েছে, কাল কিয়ামতের মাঠে ওই সকল জিনিস আল্লাহর সামনে ঘাড়ে করে নিয়ে উঠবে। এখন রাস্তার টাকা বাজেট আছে 400 কোটি টাকা, 100 কোটি টাকার কাজ করি আর 300 কোটি। এখন ওই আল্লাহ তাআলা যদি বলে ওই রাস্তা ঘাড়ে করলে এখন কিয়ামতের মাঠে ওঠো, উঠতে পারবে? এখন যদি কালবট যারা মাইরি খায়, এমনকি মসজিদের বাথরুমের টাকা পর্যন্ত মাইরি খায়। আমরা জানি এতদিন পর্যন্ত এই বাংলা জমিনে 360টি মডেল মসজিদ করেছে, কিন্তু আজকে নিউজ শুনলাম এগুলো তার অবদান না, এটা সৌদি আরব থেকে 12,000 কোটি টাকা দিয়েছে। কত? সম্মানিত হাজিরিন, এখন এই দেশে কি সব থেকে, আমার প্রিয় বাবাজিরা, সব কি কাজ হয়েছে? সে যাওয়ার সময় যে টাকাগুলো নিয়ে গেছে তা দিয়ে 30টা পদ্মা সেতু হয়। নাউজুবিল্লাহ বলেন। এখন নেতা নির্বাচনের জন্য তাকওয়াবান নেতা চান নাকি আগের মতো চান? যারা সারা কথা বলছেন না, এরাও না ওই দলের নাকি? হ্যাঁ, তাহলে নেতা নির্বাচনের জন্য সর্বপ্রথম দিক হবে তাকওয়া। ঠিক কিনা? যার ভিতরে তাকওয়া থাকবে সেই ব্যক্তি কখনো কোনোদিন বিনা দোষে বিনা অপরাধে চেয়ারে টিকে থাকার জন্য কোনো মানুষকে হত্যাও করতে পারে না।